হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 12-র 19-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত অঙ্কগুলি আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। দেখো 19-এর দাগের অঙ্কটি, দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তো দেখো এই অঙ্কগুলি করার জন্য একটু ভালো করে তোমরা বুঝবে। এই যে যোগফল বলেছে আর এখানে গসাগুটা বলে দিয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, এই যোগফলটিকে ভাগ করব গসাগু দিয়ে। বুঝতে পেরেছো? দেখো আমি এখানে লিখে নিচ্ছি, সংখ্যা দুটির যোগফল সমান কত বলেছিল, 384, আর গসাগু বলেছিল 48। এবার এই গসাগুটা দিয়ে আমরা ভাগ করব 384কে। দেখো 384কে আমি যদি ভাগ করি 48 দিয়ে কত হচ্ছে, তো একটু ভালো করে তোমরা গুণটা অন্য জায়গায় করে দেখবে। আমি দেখছি তবু এখানে 38 আছে লাস্টে। আচ্ছা, এখানে যদি আমি 8 দিয়ে গুণ করি, 4 8 32, আচ্ছা 8 দিয়ে মিলে যাবে। দেখো 8 8 64, 4 হাতে 6, 4 8 32 আর 6 38। দেখতে পেয়েছো? তাহলে কত বেরিয়েছে? 8। এখন এবার কি করব বলো তো, এই যে ভাগফলটা বেরিয়েছে এটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করব। ঠিক আছে? দেখো এখানে আমি লিখছি, 8কে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি বা করে পাই। দেখো আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা একটু বুঝে নেবে, আমি তবু বলে দিচ্ছি। দেখো তাহলে প্রথমেই আমি যদি এইখানেতে লিখি, কত কত লিখতে পারি। দেখো আমি লিখতে পারি এখানে 2 যোগ 6 8 হয়। আচ্ছা, এর আগে আরেকটা লিখতে পারি 1 যোগ 7 সমান 8 হয়। আচ্ছা, আর কি লিখতে পারি, 3 যোগ 5 সমান 8 হয়। আচ্ছা, 4 যোগ 4 সমান 8 হয়। দেখতে পেয়েছো? তাহলে কত রকমভাবে 8 পাচ্ছি আমরা। দেখো 4-এর সাথে 4 যোগ করলেও 8 পাবো, 3-এর সাথে 5 যোগ করলেও 8 পাবো, আবার এখানে 2-এর সাথে 6 যোগ করেও 8 পাবো, এবং 1-এর সাথে 7 যোগ করেও 8 পাচ্ছি। তো এত রকমভাবে কিন্তু 8 পাবো। আর আমাদের এইখানে কি উত্তর বার করতে বলেছে সেটা একটু দেখে নাও। বলছে সংখ্যা দুটি কি কি হতে পারে যাদের গসাগু 48 হবে। বুঝতে পেরেছো? তাহলে সম্ভাব্য সংখ্যাগুলো আমরা এখন বার করব। ঠিক আছে? সম্ভাব্যগুলো বলেছি। এই যে এখানে সংখ্যাগুলো আমরা লিখেছি, যেমন 1 যোগ 7 আছে, তো এখানে গসাগুটাকে দিয়ে আমরা যদি গুণ করি, দেখো 48-এর সাথে 1 গুণ করব, আবার 48-এর সাথে 7 গুণ করব, দুটো সংখ্যা বেরোবে, অর্থাৎ 1 জোড়া বেরিয়ে গেল। আবার দেখো এই 48-এর সাথে 2 গুণ করবো একবার, 48-এর সাথে 6 গুণ করবো একবার, আবার তাহলে দুটো সংখ্যা বেরোলো। আবার দেখো 3-এর সাথে 48-কে গুণ করব, 5-এর সাথেও 48-কে গুণ করব, সেখানেও দুটো সংখ্যা বেরোচ্ছে। 4-এর সাথে, এটা তো করার দরকার নেই কারণ একই বেরোবে দুটো। এইবার দেখো এখানের মধ্যে থেকে আমরা দুটো সংখ্যাকে বেছে নেব শুধু। তো সেগুলো কোনগুলো হতে পারে? এতগুলো তো সংখ্যা পাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে যেটা উত্তর হবে সেটা হলো, এখানের মধ্যে দেখো মৌলিক সংখ্যা কোন জোড়াতে রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কিন্তু বেছে নেব, কারণ সেগুলো নিলেই তবে তাদের গসাগুটা 48 আমরা পাবো, বাকিগুলোর 48 গসাগু বেরোবে না। বুঝতে পেরেছো? তাহলে মৌলিক সংখ্যা দেখো যে 3 আর 5 আছে, আর 1 আর 7 আছে। দেখতে পেয়েছো? তাহলে এই দুটো সংখ্যাকে আমরা দেখব। তাহলে আমি এইখানটাতে যদি গুণটা করি, দেখো 1 গুণিত 48 সমান 48, আবার 7 গুণিত 48 সমান কত হচ্ছে, দেখো 7 8 56, 6 হাতে 5, 4 7 28, আর 5 33 হলো। আবার দেখো বলেছে এইটাকে নিতে 3 আর 5, তাহলে 3 গুণিত 48 সমান কত হচ্ছে, দেখো 3 8 24, 4 হাতে 2, 3 4 12, আর 2 14, আর 5 ছিল, তাহলে 5 গুণিত 48 সমান কত হচ্ছে, দেখো 5 8 40, 0 হাতে 4, আর 4 5 20,
20 আর 4 24 হলো। তাহলে এই হচ্ছে একটা এক জোড়া সংখ্যা পাচ্ছি, এখানেও আমরা এক জোড়া সংখ্যা পাচ্ছি। দেখো এই যে 240 আর 144 দেখতে পেয়েছো, এই দুটো সংখ্যাকে যদি যোগ করি উত্তর বেরোবে কিন্তু 384, যোগফল বলেছিল। আবার এই দুটো সংখ্যার গসাগু করলেও দেখবে 48 হচ্ছে। আবার এই যে 336 এবং 48 এই দুটো সংখ্যাকেও যদি যোগ করা হয় যোগফল বেরোবে 384 এবং এদের গসাগু করলেও গসাগু হবে 48। তাহলে দেখো আমাদের দুটো শর্তই কিন্তু মিলে যাচ্ছে এই দুটো সংখ্যা জোড়ার মধ্যে, দেখতে পেয়েছো। তাহলে আমরা লিখব এখন উত্তরটি যে সংখ্যা জোড়াগুলি হবে 48 ও 36 বা 144 ও 240। বুঝতে পেরেছ? দেখো অতএব নির্ণেয় সংখ্যাগুলি হতে পারে কি কি, 48, 336 ও আর একটা হতে পারে কি 144, 240। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে উত্তর। 20টা দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। তাহলে দেখো এই যে গসাগু ও লসাগু বলেছে, মানে গসাগু 12, লসাগু 720, এরকম কত জোড়া সংখ্যা হতে পারে। তো কি করে উত্তরটি করবে দেখো, আমরা প্রথমে এই যে লসাগুটি রয়েছে একে ভাগ করব গসাগু দিয়ে। বুঝতে পেরেছ? দেখো প্রথমেই লিখে নিচ্ছি তাহলে যে সংখ্যা দুটির গসাগু, গসাগু কত ছিল 12 ও লসাগু 720। তো আমি কি বলেছি যে লসাগুটিকে ভাগ করতে হবে গসাগু দিয়ে। দেখো আমি এখানে ভাগটা করে নিচ্ছি, 720কে ভাগ করব 12 দিয়ে। এবার দেখো প্রথমেই 72 যদি হয়, 6 12 72 মিলে যাচ্ছে আমাদের, শূন্যটা নামবে, শূন্য খাইয়ে শূন্য, তাহলে কত হয়েছে 60। এই যে ভাগফলটা 60 হলো, আমরা এখন এই 60টিকে কী করব, দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। অর্থাৎ এর আগের অঙ্কটি যেমন করেছি যে দুটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ, এবার আমরা গুণফল আকারে প্রকাশ করব। মানে কোন কোন সংখ্যাকে গুণ করলে 60 পাওয়া যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখো এখানে আমি লিখছি 60কে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে পাই। তাহলে কীভাবে গুণ করে পেতে পারি, দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 গুণিত 60 করতে পারি সমান 60 পাবো, তাই তো। আবার দেখো 2 গুণিত 30 সমান 60 পাবো। আর কীভাবে পেতে পারি, আচ্ছা 3 দিয়ে যদি গুণ করা হয় দেখো 3 20-তে 60 হয়। আচ্ছা আবার দেখো আমরা 4 দিয়ে গুণ করলে 4 15-এ 60 হয়। আচ্ছা আর কীভাবে পেতে পারি, 5 দিয়ে গুণ করে দেখো 5 12-এ 60, দেখতে পেয়েছো। আচ্ছা আর কীভাবে হতে পারে দেখো, 6 দিয়ে গুণ করলে 6 10-এ 60 পাবো আমরা, 6 গুণিত 10 সমান 60। আচ্ছা এরপর দেখো আর কি আছে, 7 দিয়ে হবে না, 8 দিয়েও হবে না, 9 দিয়েও হবে না, 10 দিয়ে হলে এখানে আবার ঘুরে চলে আসছে। তাহলে আমরা এত রকমভাবে কিন্তু 60টা পাচ্ছি। বুঝতে পেরেছো? তো এইবার আমরা সংখ্যা জোড়াগুলিকে বার করার চেষ্টা করব। কি করে, এই যে 6 গুণিত 10 আছে, 5 গুণিত 12 আছে, 4 গুণিত 15 আছে, এরকম আছে। তো আমরা এই গসাগু দিয়ে এগুলিকে গুণ করব। দেখো তাহলে প্রথমে গসাগু যত আছে 12 দিয়ে 1কে একবার গুণ করব, 12 দিয়ে 60কে একবার গুণ করব, একটা জোড়া বেরোবে। আবার দেখো 2 দিয়ে ওই গসাগুকে গুণ করব, 30-এর সাথেও গসাগুটা গুণ করবো, এইভাবে প্রত্যেকটার গুণ করতে হবে। তাহলে অনেকগুলি সংখ্যা বেরোবে। অনেকগুলি বলতে দেখো কত জোড়া বেরোচ্ছে, 1 2 3 4 5 6, 6 জোড়া সংখ্যা বেরোবে। কিন্তু এই 6 জোড়া সংখ্যায় আমরা নেবো না বা সেগুলি উত্তর হবে না। উত্তর যেগুলি হবে সেগুলি আমরা বুঝে নেব। দেখো কীভাবে, এখানের মধ্যে যে জোড়াগুলি গসাগু করলে শুধুমাত্র 1 হবে, অর্থাৎ যে জোড়াগুলি এখানে পরস্পর মৌলিক সেই জোড়াগুলি আমরা নেব, সেগুলি হবে উত্তর। বুঝতে পেরেছো? যেমন ধরো এখানে এই যে 5 আর 12
এদের দুজনে যদি গসাগু করা হয় গসাগু বেরোবে 1, তার মানে এরা দুজন হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? বা এই যে 4 আর 15 এদিকেও যদি লসাগু করা হয়, এই গসাগু বার করা হয় 1 হবে, তার মানে এরাও হচ্ছে পরস্পর মৌলিক। আবার দেখো এই যে 3, 20 আছে, এদেরকে যদি গসাগু করা হয় এদের গসাগু বের হবে 1, তার মানে এরাও হচ্ছে পরস্পর মৌলিক। আর এই যে 2, 30 আছে, এদের যদি গসাগু বার করা হয় এদের 1-এর থেকে বেশি হবে গসাগু। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু হবে না, এই গুণটা আমরা করব না। আচ্ছা, এইখানের এই গুণটাও কিন্তু আমরা করব না, এগুলো করলে এক্সট্রা হয়ে যাবে। তার থেকে আমরা কি বললাম, যে যেগুলি পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের গসাগু 1 বেরোবে সেইগুলোকে শুধু গুণ করব, তাহলেই আমাদের সম্ভাব্য সংখ্যা জোড়াগুলি পেয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো আমি যদি এইখানে গুণটা করি সাইডে, তাহলে এই যে 1 আর 60 আছে, তাহলে আমি 1-এর সাথে গুণ করব। কত? গসাগুটা গুণ করতে বলেছি 12, সমান কত বেরোবে? 12। আর একটা কত বেরোচ্ছে? 60 দিয়ে গুণ করবে একবার, তাহলে 60 গুণিত যদি 12 করি, 6 12 হচ্ছে 72, মানে 720। তাহলে এই হচ্ছে এক জোড়া সংখ্যা বেরোলো। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার দেখো যে 3 আর 20 আছে, তাহলে 3 গুণিত যদি 12 করি, 3 12 36, আর কত বেরোবে? 20। তো 20 গুণিত যদি আমি 12 করি, 12 দুগুণে হচ্ছে 24, মানে 240। 4 আর 15, তাহলে 4 গুণিত একবার করব 12, 4 12 হচ্ছে 48, আবার 15-র সাথেও একবার 12 গুণ করব, 15 গুণিত 12, এটা কত হচ্ছে দেখো, 5 12 60, 0 হাতে 6, 12 একে 12, আর 6 18, 180। আচ্ছা, আর কোনটা হবে বলেছি? 5 আর এই 12 হবে, 5 গুণিত 12, 5 12 60, আর এখন তো আছে 12, তাহলে 12 গুণিত কত করব? 12, তাহলে 12 12 যাচ্ছে 144। তাহলে এখন আমরা এবার উত্তরটি লিখব। যে আমাদের প্রথমেই বলেছিল যে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, তাহলে কত জোড়া হলো দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, তাই তো? তাহলে এখানে লিখব যে এই রকম 4 জোড়া সংখ্যা পাবো। এবার সংখ্যাগুলো আমরা কি কি লিখব? অতএব সম্ভাব্য সংখ্যা জোড়াগুলি হলো, কি কি? দেখো 12 720 একটা জোড়া, আবার লিখতে পারি কি 48, 180 একটা জোড়া, এখানে আর একটা রয়ে গেছে 36, 240 একটা জোড়া, আর এই লাস্টে একটা রয়েছে কি 60, 144 একটা জোড়া। বুঝতে পেরেছো? এগুলি হচ্ছে 21-এরটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু আগে প্রথমে একটু বুঝবে ভালো করে। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তো এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি যখন কোনো অঙ্কের মধ্যে ক্ষুদ্রতম, সবথেকে ছোট, সবথেকে কম এই ধরনের কথা থাকে, সেগুলো আমরা কি করি, প্রথমে তাহলে বুঝে নিতে হবে যে লসাগু করতে হবে। বুঝতে পেরেছো? মানে এই 7, 11 এবং 13-র লসাগু করব আমরা। বুঝে গেল? আর এখানে কি বলেছে যে 4000 বিয়োগ করলে, মানে এমন একটা সংখ্যা যেখান থেকে 4000কে বিয়োগ করব, বিয়োগ করার পর যে উত্তরটি হবে সেই উত্তরটি 7, 11 এবং 13 দিয়ে বিভাজ্য, মানে 7 দিয়েও ভাগ করা যাবে তাকে, 11 দিয়েও ভাগ করা যাবে, আর 13 দিয়েও ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে প্রথমেই আমরা এই 3টের লসাগু করে নেব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে 7, 11 ও 13 এর লসাগু করতে হবে। দেখো যদি লসাগু করি আমরা এখানে 7, 11 এবং 13, একটু ভালো করে লক্ষ্য করে দেখো 3টি মৌলিক সংখ্যা রয়েছে, মানে কোনো সংখ্যা দিয়ে এদিকে ভাগ করা যাচ্ছে না, 3টেকে একসাথে। বুঝতে পেরেছো? তাহলে এদের লসাগু কী হবে বলো তো? এই 3টে সংখ্যার গুণফল লসাগু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মনে করো এখানে 7 দিলে, তাহলে 7 একে 7, 11, 13, এবার ভেঙেও দিতে পারো, এভাবে রেখেও দিতে পারো, ঠিক আছে? এবার যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1, এখানে 13, এবার 13টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে 1 1 1, 3টে দিয়ে 1 1 হয়ে গেল। 3টেকে গুণ করব, দেখো তাহলে কত হবে, এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান কী হবে, এই 7 গুণিত 11 গুণিত 13,
তাহলে কত হচ্ছে দেখো গুণ করে, 7 11 হচ্ছে 77, 77-এর সাথে 13 গুণ করবো। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 77 আর 13 গুণ করলে 3 7 21-এর 1 হাতে 2, 3 7 21 আর 2 23, 7 1 7, 7 1 7, দেখো 1, 7 3 10 0 হাতে 1, 7 1 8 আর 2 10, তাহলে কত হচ্ছে 1001, 1001, এটা হচ্ছে লসাগু। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, যে সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, 11 দিয়েও ভাগ করা যাবে, 13 দিয়েও ভাগ করা যাবে, মানে এদের লসাগু দিয়েও কিন্তু সেই সংখ্যাটিকে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? এটা তোমাদের জেনে রাখা দরকার। এবার আমাদের যেটা বলেছে যে সেই সংখ্যাটি কত হবে, কি করে বার করব দেখো। লসাগু পেয়েছি মানে এই সংখ্যাটিকে এই 7 দিয়েও ভাগ করতে পারবো, 11 দিয়েও ভাগ করতে পারবো, 13 দিয়েও ভাগ করতে পারবো, কারণ লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভাজ্য সংখ্যাটা পেয়ে গেছি, কিন্তু আমাদের যেটা বার করতে বলেছে যে কোন সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে, তাহলে আমরা এটা তো পেয়েছি, কিন্তু 4000 বিয়োগ করলে তবে এইটা উত্তরটা আসবে। তাহলে সেই সংখ্যাটা কত, কি করব আমরা, এইটার সাথে ওই 4000কে আমরা যোগ করে নেব। বুঝতে পেরেছো? ধরো তোমাদেরকে এখানে যদি বলে, একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করো বলল যে কত থেকে 10 বিয়োগ করলে 4 উত্তর হবে। তাহলে এইখানে মনে করো 10, নিচেই উত্তর হলো 4, তাহলে এই কত থেকে 10 বিয়োগ করে 4 উত্তর হচ্ছে, সেটা আমরা যদি বার করি কী করব, তাহলে 10 আর এই দুটোকে যোগ করে নিই, 10 আর 4 কত হচ্ছে 14, 14 থেকে 10 বিয়োগ করলে তবে 4 পাচ্ছি। আমাদেরও সেই রকম ভাগফল আমরা কিন্তু পেয়ে গেছি যে এইটা হবে উত্তর, কিন্তু 4000 থেকে কত বিয়োগ করলে এইটা পাবো, তাহলে সেইটা কী করে বেরোবে, ওই 4000 আর এইটা যোগ করে নেবো, তাহলে সংখ্যাটি আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি উত্তরটি লিখব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তাহলে 4000 বিয়োগ করতে বলেছিল, সেই জন্য আমরা 4000 যোগ করে নেবো এর সাথে, 4000 যোগ 1001 সমান কত হচ্ছে, তাহলে এই 5001। বুঝতে পেরেছো? তার মানে 5001 থেকে যদি আমরা 4000 বাদ দিই, তাহলে এই সংখ্যাটা বেরোবে, আর এই সংখ্যাটা বেরোচ্ছে মানে এই বিয়োগফলটা আমাদের বলেছিল এইগুলো দিয়ে বিভাজ্য হবে, তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? 22-এরটা দেখো, 50 ও 100 এর মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। এখানেও তাই দেখো বলেছে 2 জোড়া সংখ্যা খুঁজতে হবে যাদের গসাগু হচ্ছে 16। তাহলে আমরা কি করব, প্রথমেই দেখো এই যে 16 যেহেতু গসাগু বলেছে, 16-র গুণিতকগুলি আমরা বার করে করে যাব 100 পর্যন্ত। ঠিক আছে, মানে 100-র মধ্যে, 50 থেকে 100-র মধ্যে 16-র গুণিতক কোনগুলি রয়েছে সেগুলি প্রথমে খুঁজব। দেখো আমি যদি এখানে লিখি যে গসাগু সমান 16 বলেছে, এবার এই 16-র গুণিতক বার করব। তো 16কে আমরা যদি 1 দিয়ে 2 দিয়ে গুণ করি, সেগুলো 50-এর নিচে হবে। ঠিক আছে, দেখো 3 16 কত হয় 48, মানে সেটাও কিন্তু 16-র নিচেতেই আছে। তাহলে 3 পর্যন্ত আমরা গুণ করব না, 3-এর পর থেকে গুণ করে করে লিখব। দেখো তাহলে আমি এই 16 গুণিত যদি 4 করি, 4 16 64, দেখতে পেয়েছো? আচ্ছা, 16কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 16 80। আচ্ছা, 16কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6 16 96। আচ্ছা, 7 দিয়ে গুণ করলে কত হবে, 100-র বেশি হয়ে যাবে, কিন্তু 100-র মধ্যে নিতে বলেছে আমাদের, 50 থেকে 100-র মধ্যে, সেই জন্য আমি এই 64, 80 এবং 96 পেয়েছি। দেখতে পেয়েছো? এবার আমাদেরকে যদি বলে যে সেই সংখ্যাগুলি কি কি হবে, কি করে বার করব, দেখো আমরা এখানে সংখ্যা পেয়েছি 64, 80 এবং 96। তো জোড়া বার করতে বলে যেহেতু, তাহলে আমরা প্রথমে ধরতে পারি একটা জোড়া 64 আর 80 হলো, আবার একটা জোড়া ধরতে পারি 80 96, এবং আরও একটি জোড়া আমরা ধরতে পারি 64 এবং 96। তাহলে এখানে মোট আমরা পাচ্ছি 3 জোড়া সংখ্যা। বুঝতে পেরেছো? কিন্তু 3 জোড়াই আমাদের উত্তর হবে না। উত্তর যেগুলি নেব সেগুলো কি করে বার করবে, দেখো এই যে ধরছি 4 এবং 5 দিয়ে গুণ করেছি, 16কে একবার 4 দিয়ে গুণ করে 64, 16কে 5 দিয়ে গুণ করে 80 হয়েছে। দেখতে পেয়েছো? যে সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি এগুলোর মধ্যে আমরা দেখব যে কোনগুলোর গসাগু 1 হচ্ছে বা কোনগুলো পরস্পর মৌলিক, সেই জোড়াগুলোকেই আমরা নেব। বুঝতে পেরেছো? দেখো এখানের মধ্যে থেকে এই যে 4 এবং 5 এদের দুজনের যদি গসাগু বার করা হয়, গসাগু হবে কত, 1, মানে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই দুটো জোড়া আমরা নিতে পারবো উত্তর। বুঝতে পেরেছো?
যাদের গসাগুটা এই যে গুণফলের সংখ্যাগুলো যেগুলো দিয়ে গুণ করা হয়েছে এদের গসাগু যখন এক হবে সেই জোড়াগুলি আমরা নেব, কারণ সেগুলো হলে তাদের এই গুণফল যেগুলো এর গসাগুটা 16 বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা 4 এবং 5 দিয়ে গুণ করেছিলাম যেহেতু, তাহলে একটা জোড়া নিতে পারবো 64 80। বুঝতে পেরেছো? এখানে আমি লিখে দিচ্ছি 64 80 একটা জোড়া নিতে পারবো। আর একটা জোড়া নিতে পারবো, দেখো 5 এবং 6 দিয়ে গুণ করেছি, 5 ও 6 এর গসাগুও কিন্তু এক হয়, মানে এরাও পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এই জোড়াটাও আমরা নিতে পারবো 80 96। কিন্তু আমরা যদি এই যে 64 আর 96 নিই এটা হবে না, কেন বলো তো? এখানে সংখ্যা আছে 4, এখানে সংখ্যা আছে 6, 4 আর 6 এর গসাগু কিন্তু এক নয়, 4 ও 6 এর গসাগু 2 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এটা পরস্পর মৌলিক নয়, মানে এই জোড়াটা নিলে আমাদের এই সংখ্যাগুলোর যে গসাগু 16 কিন্তু হবে না। বুঝতে পেরেছো? যদি 64 96 নিই এক্ষেত্রে এই শর্তটা আমাদের কিন্তু আর মিলবে না, এদের গসাগু তখন বেশি হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটো আমরা পাবো এরকম জোড়া, একটা হচ্ছে 64 80, একটা হচ্ছে 80 96। এটাই উত্তর লিখব। দেখো 50 ও 100 এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা হলো কি কি? একটা লিখব 64 80, আর একটা হতে পারে 80 96, হলো যাদের গসাগু 16, যাদের গসাগু সমান না দিয়ে শুধু 16 লিখে দেবে 16। 23 দেখো 28 33 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। নিকটতম মানে হচ্ছে এর কাছাকাছি। বুঝতে পেরেছো? মানে এই যে 28 33 42 77 দিয়ে বিভাজ্য মানে কি? সেই সংখ্যাটিকে এদিকে দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যাটি এর কাছাকাছি হবে। বুঝতে পেরেছো? এর কাছাকাছি বলতে এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, মানে আমরা শুধু দেখব যে কোনটা কাছে রয়েছে। এর থেকে বেশি হলে সেই সংখ্যাটা কাছে থাকছে, নাকি এর থেকে কম হলে সেই সংখ্যাটা কাছে, যেটা কাছে হবে আমরা সেটাই উত্তর লিখব। বুঝতে পেরেছো? আর যেহেতু বিভাজ্য বলেছে তার মানে প্রথমেই এই সংখ্যাগুলোর আমরা লসাগু বার করব। দেখো তাহলে প্রথমে আমরা কত দিয়ে এখানে ভাঙতে পারবো? 2 দিয়ে ভাঙলে এই দুটোকে ভাঙা যাবে, এই দুটোকে ভাঙা যাবে না। বুঝতে পেরেছো? ছোট ছোট দিয়েও ভাঙতে পারো বা বড় দিয়েও ভাঙতে পারো। আমি প্রথমে যদি 2 ধরি তাহলে 28কে ভাঙলে কত হচ্ছে 14, 33টা নেমে যাবে, 42টা কত হবে 21, 77 নেমে গেল। বুঝতে পেরেছো? এইবার দেখো কত দিয়ে ভাঙবো। এখানে আমি ভাঙতে পারি 2 দিয়ে তো আর যাবে না, 3 দিয়ে ভাঙা যেতে পারে। দেখো 3 দিয়ে করলে 14 রয়েই যাবে, এটা হবে 11, 3 দিয়ে 21কে ভাগ করলে হবে 7, আর 77টা রয়ে যাবে, কারণ একে ভাঙতে পারবো না 3 দিয়ে। এবার দেখো কত দিয়ে ভাঙতে পারি। আমি কমসে কম মানে সব থেকে ছোটো যেগুলো দিয়ে ভাঙা যায় সেগুলো দিয়ে চেষ্টা করছি। তো 3 দিয়ে হয়ে গেছে, 3 দিয়ে কিন্তু আর ভাগ করতে পারবো না এখানে। এবার আমরা দেখব 7 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করলে দেখো এটা 2 হয়ে যাবে, 11টা নেমে যাবে, আর 7 দিয়ে 7কে ভাগ করলে হয়ে যাবে 1, 7 দিয়ে 77কে ভাগ করলে হবে 11। এবার দেখো এখানে 11 11 আছে, তাহলে আমি 11 দিয়ে ভাগ করতে পারি, 2টা নেমে যাবে, 11 1 11, এটা 1, এটাও 1। এবার যেহেতু 2 আছে 2 দিয়ে করে এখানে 1, সবেতেই 1 এসে গেল নিচে। দেখতে পেয়েছো? তাহলে নির্ণেয় লসাগু কত হবে? এনে লিখছি আমি, নির্ণেয় লসাগু সমান কত বেরোচ্ছে দেখো, 2 গুণিত 3 গুণিত 7 গুণিত 11 গুণিত 2। তাহলে এগুলোকে গুণ করে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 7 42। আচ্ছা 42কে 2 দিয়ে গুণ করলে কত হয় 84। বুঝতে পেরেছো? 84 সাথে 11 গুণ করে নাও, এখানে আমি করে দিচ্ছি 84 আর 11 গুণ, 4 1 4, 8 1 8, 4 1 4, 8 1 8, 4 8 4 12, 2 হাতে 1, 8 1 9, 924। তাহলে এদের লসাগু কত বেরিয়েছে 924। আচ্ছা লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে 28 দিয়েও একে ভাগ করা যাবে, 33 দিয়েও ভাগ করা যাবে, 42 দিয়েও এবং 77 দিয়েও। এটা হচ্ছে সব থেকে ছোটো গুণিতক। বুঝতে পেরেছো? কিন্তু আমাদের এটা তো উত্তর নয়, এগুলো দিয়ে তো ভাগ তো করা যাবে একে, কিন্তু আমাদের উত্তর বার করতে বলেছে যে একটা সংখ্যা বলে দিয়েছে তার কাছাকাছি কোন সংখ্যাটিকে বিভাজ্য। তা সেটা কী করে বার করব? দেখো এই যে লসাগুটা বেরিয়েছে,
লসাগু দিয়ে ওই সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারি, সেটা একরকমভাবে বেরোবে। বা আরেকটা আমি অন্য পদ্ধতি বলে দিচ্ছি, এইভাবেও বার করতে পারো। এই যে লসাগুটি বেরিয়েছে একে আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এইভাবে পরপর গুণ করে করে বাড়াতে থাকবো, বুঝতে পেরেছো? কারণ দেখো লসাগু হয়েছে মানে এই সংখ্যাগুলো দিয়ে একে ভাগ করা যাবে, মানে একে যদি গুণ করে যে উত্তরগুলো বেরোবে মানে এর গুণিতকগুলোকেও কিন্তু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা বাড়ি বাড়ি দেখব। ওই যে এখানে আমাদের সংখ্যাটি বলে দিয়েছিল 98,000 কত, ওই সংখ্যাটির কাছাকাছি কত আসছে এগুলোকে দিয়ে গুণ করলে। দেখো গুণ করে করলে অঙ্কটি অনেকটা বড় হয়ে যাবে, তা সহজভাবে তোমরা ভাগ পদ্ধতি করে দেবে। এই যে লসাগুটা বের হয়েছে 924, এটাকে দিয়ে ভাগ করবে এখানে যে সংখ্যাটি আমাদের দেওয়া ছিল, দেখো বইয়েতে কত ছিল 98,765। তাহলে আমি যদি এইখানটা করি 98,765কে ভাগ করব কত দিয়ে, এইটাকে দিয়ে 924 দিয়ে। দেখো তাহলে প্রথমেই আমরা খাওয়াতে পারি, এখানেতে 3টে সংখ্যা ধরলে 1 খাওয়াবো, 1 খাওয়ালে 924ই হচ্ছে, বিয়োগ করব 4 থেকে 7 3 গিঁটে, 2 থেকে 8 6 গিঁটে, এদিকে 9 মিলে গেছে। আচ্ছা 6টা নামাবো, কত হচ্ছে 636, এখানে আছে 924, তাহলে ছোট হয়েছে। ছোট হলে আরেকটি সংখ্যা নামাবো আমরা 65। দেখো একসাথে দুটো সংখ্যা নেমেছে মানে এখানে একটা শূন্য দিতে হবে। এবার দেখো কত খাচ্ছি আমরা, শেষের দুটো সংখ্যা কত আছে 63, এখানে যদি আমি 7 দিয়ে গুণ করি দেখো 7 9 63 মিলছে, কিন্তু এরপরও আরও সংখ্যা রয়েছে, তাহলে 7 খাওয়ানো যাবে না, ওর থেকে কমটা ধরবো 6 ধরবো। 4 6 24 4 হাতে 2, 6 দুগুণে 12 আর 2 14, 4 হাতে 1, 6 9 54 1 55। বিয়োগ করবো দেখো 4 থেকে 5 1 গিঁটে, 4 থেকে 6 2 গিঁটে, 5 থেকে 13 8 গিঁটে, 5 থেকে 6 6 মিলে গেল 821, এখানে আছে 924। তাহলে আর ভাগটা কিন্তু করা যাবে না, দেখতে পেয়েছো ছোটো হয়ে গেছে। তাহলে আমরা হিসেব মতো দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটা থেকে যদি এই 821কে বাদ দিয়ে দিই তাহলে যে উত্তরটি হচ্ছে সেটা কিন্তু ওই 28 33 42 এবং 77 দ্বারা বিভাজ্য হবে, বুঝতে পেরেছো? কেন বলো তো? কারণ এদের এই লসাগু দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে মানে ওগুলো দিয়েও ভাগ করা যাবে, তাহলে সেটা একটা পদ্ধতি উত্তর বেরোবে। কিন্তু দেখো এইভাবে উত্তর তো বেরোবে, আমাদের যেটা বলেছিল যে সব থেকে নিকটতম, তাহলে নিকটতম আরও কত হচ্ছে দেখব, এর থেকে যোগ করেও বেশি হতে পারে, সেইটাও আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি এই 924 থেকে 821কে বিয়োগ করি কত হচ্ছে দেখো তো, 1 থেকে 4 3 গিঁটে, 2 2 মিলে গেল 0, 8 থেকে 9 1 গিঁটে, 103। দেখতে পেয়েছো এই যে 103 হয়েছে, 103 যদি আমরা এর সাথে যোগ করে নিই তাহলে সেটা কিন্তু অনেক কাছে হবে আমাদের সংখ্যাটা। বিয়োগটা কেন করলুম বলো তো? দেখো আমাদের ভাগটা মিলতে গেলে এখানে আছে 821, যদি 924 হতো তাহলে কিন্তু আমাদের এখানে মিলিয়ে ফেলতে পারতাম, তাই তো? তাহলে আছে কত 821, তাহলে এই 924 হতে গেলে আর কত দরকার ছিল এখানে, এই 103 দরকার ছিল। যদি 103-এর সাথে আরও বেশি হতো তাহলে কিন্তু ওই 924 দিয়ে আমরা ভাগটা মিলিয়ে দিতাম, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি হয় আমাদেরকে এই 821 বিয়োগ করতে হবে এর সাথে, আর না হলে এর সাথে 103 যদি যোগ করি তাহলে আমাদের ভাগটা কিন্তু মিলে যাবে, তখন এখানে 7 খাই দিলে উত্তরটা মিলে যেত। তোমাদেরকে যদি একটু দেখাই যে নিকটতম সংখ্যা কোনটা হচ্ছে, আমি এখানে এমনি দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে। দেখো এই 9 8 7 6 5 আছে, এর সাথে আমি যদি 103 যোগ করি কত হচ্ছে, 103 যোগ করে দেবো কত হচ্ছে দেখো, 5 আর 3 8, 0 6 আছে 6টা নেমে যাবে, এখানে আছে 7 আর 1 8 আর 9 8, এটা হচ্ছে 98,868। আর আমরা যদি এই সংখ্যা থেকে এটা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9 8 7 6 5 বিয়োগ 821। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি থেকে কাছে কোনটা হচ্ছে, মানে কম সব থেকে এইটাই হচ্ছে, তাই তো? এইটা হলে তো অনেকটা বেশি হচ্ছে, অনেকটা পেছন দিকে আসতে হচ্ছে, কিন্তু এইটা হলে সামনের দিকে 100 গেলেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কাছাকাছি হচ্ছে এই সংখ্যাটির উত্তর, মানে এই যোগ করে যে উত্তরটি বেরোচ্ছে এইটাই নেবো আমরা, বিয়োগটার করার দরকার নেই এখন, বুঝতে পেরেছো? তার উত্তর কিন্তু এইটা লিখবো আমরা। তাহলে এখানে লিখবে যে 98,765 এর নিকটতম
সংখ্যাটি হলো বলে ওই যে ওর সাথে 103 শুধু যোগ করে নেবে। 9 8 7 6 5 যোগ 103 সমান কত বেরিয়েছিল আমাদের উত্তর? এইটা 98,868, যা 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য। এইভাবে লিখে দেবে। বুঝতে পেরেছ? 24-এরটা দেখো, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে বা থাকে। তাহলে দেখো কি বলেছে আগে কিন্তু বুঝবে। বলছে হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা, মানে সেই সংখ্যাটি হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। আবার বলেছে যে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। এদিকে দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করলে এক ভাগশেষ থাকে, 13 দিয়ে বিভাজ্য, আবার 13 দিয়ে করলে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে। তাহলে সংখ্যাটি কত, কী করে বার করব? দেখো এই যে সংখ্যাগুলি রয়েছে এদেরকে প্রথমে লসাগু করব। দেখো লসাগু করলে প্রথমে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 5। দেখতে পেয়েছো? তো এইখানেতে আরেকবার 2 দিয়ে ভাঙতে পারবো আমরা, 2 1 2, 3, 2 দুগুণে 4 আর 5। মৌলিক সংখ্যা এগুলি, চাইলে ভেঙেও দিতে পারো। দেখো 3 দিয়ে ভাগ করলে তাহলে 1 1, এটা 2, এটা 5। আবার দেখো 2 দিয়ে ভাগ যদি করি, এখানে 1 আছে 1 আছে, 2 1 2, 5টা নামলো। 5 দিয়ে ভাগ করে দেবো একবার, 1 1 1 1। তাহলে নির্ণেয় লসাগু কী হচ্ছে দেখো, নির্ণেয় লসাগু সমান কতগুলো 2 আছে দেখো, 3টে 2 গুণ করবো, 1 2 3 গুণ, তারপর আছে 3 গুণ, আবার 2 আছে গুণ, 5 আছে। তাহলে এগুলোকে গুণ করে কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 120কে 2 দিয়ে গুণ করলে হবে 240, 240। তাহলে এদের লসাগু বেরিয়েছে কত, 240। তার মানে এই 240কে এগুলো দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো? এবার বলেছে এদিকে দিয়ে তো ভাগ করা যাবে, কিন্তু তাদের ভাগ করা যাবে বলতে কি, মানে ভাগ করার পর 1 অবশিষ্ট রয়ে যাবে। তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ করি, সংখ্যাটা কত হচ্ছে, 241। এবার দেখতে হবে যে সেই সংখ্যাটি আবার 13 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না, এটাও একটা শর্ত। তাহলে এইভাবে করব। দেখো এই 240 আমাদের যেহেতু বলেছিল এক ভাগশেষ রয়ে যাবে এদিকে দিয়ে ভাগ করলে, দেখো গুণ 1 যোগ 1 করছি, তাহলে 240 একে 40 আর 1 241। আমাদের এই শর্তটা মিলবে, কিন্তু 13 দিয়ে বিভাজ্যটা হবে না এটা, তাহলে এটা নেব না। তো এবার দেখব 240 গুণিত 2 করে, 2 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে, এবং তার সাথে 1 যোগ করব। একটা প্রতি ক্ষেত্রেই যোগ করতে হবে, কেন বলো তো, বলেই দিয়েছিল যে 1 ভাগশেষ রয়ে যাবে। দেখো 240কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 480, তার সাথে 1 যোগ করব, তাহলে কত হবে, 481। এবার দেখো এইখানেতে একে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না। 13 দিয়ে যদি ভাগ করি আমরা, 3 13 হচ্ছে 39, 39-এর পর 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 9 থাকছে, 9 আর 1 91, 7 13 91। তাহলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এই শর্তটা মিলে যাচ্ছে। দেখতে পেয়েছো? মানে এই 481কে যদি আমরা 8 দিয়ে, 12 দিয়ে, 16 দিয়ে, 20 দিয়ে ভাগ করি, এক ভাগশেষ থাকবে। আবার যদি 13 দিয়ে ভাগ করি, সম্পূর্ণ ভাগটা মিলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই শর্তটা কিন্তু আমরা উত্তর পাচ্ছি। তাহলে উত্তরটি লিখব যে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 481। বুঝতে পেরেছো? এরপর তোমরা আরও বাড়িয়ে লিখতে পারো, যা 8, 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে, এবং 13 দিয়ে ভাগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে লিখে দেবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।